আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আমি কোন টপিক নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো তার আগে আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিব, আপনার ফেসবুক আইডিকে যদি আপনি কনভার্ট করে ফেসবুক পেজে অর্থাৎ প্রফেশনাল মোড চালু করে থাকেন, এখন চাচ্ছেন যে পুনরায় আপনার ফেসবুক প্রফেশনাল মোড থেকে আবার ফেসবুক আইডিতে চলে আসতে, তো সেক্ষেত্রে কি করতে হবে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আমি যদি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করি, তো সেক্ষেত্রে আপনার আইডিকে ফেসবুক প্রফেশনাল মোড চালু না করাই বেটার হবে। এখানে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আর যদি আপনি অলরেডি করে ফেলেন অর্থাৎ প্রফেশনাল মোড চালু করে থাকেন, তাহলে এই ভিডিও দেখে ফেসবুক আইডিতে পরিণত করতে পারবেন। আর আমি কেন আপনাদেরকে অনুৎসাহিত করব ফেসবুক প্রফেশনাল মোড চালু করার জন্য, তার কারণ হচ্ছে আপনি যখন আপনার ফেসবুক আইডিকে প্রফেশনাল মোডে চালু করবেন, তখন কিন্তু এটি একটি ছোট পেজে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ ফেসবুক পেজে কনভার্ট হয়ে যায়। সুতরাং এখান থেকে একটি পর্যায়ে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। আর এই আর্নিং করার জন্য কিন্তু আপনার ফেসবুক পেজের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেগুলো মেনে চলতে হয়। তো আপনি যখন এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনে চলবেন না, তখন কিন্তু আপনার পেজে অনেক ক্লেম আসবে, রেস্ট্রিকশন চলে আসবে। একটি পর্যায়ে কিন্তু আপনার মূল যে আইডি সেটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। তো এজন্য আপনি যেটা করবেন, আপনার ফেসবুক আইডি থেকে আপনি ফেসবুক পেজ খুলবেন। তাহলে যদি কোনো কারণে আপনার ভুলবশত যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি ঠিক থাকবে, আপনার ফেসবুক পেজটি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার গাছটি কিন্তু রক্ষা পাবে। তো আপনি যদি প্রফেশনালিভাবে কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় সেটি যদি জানতে চান, তাহলে কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব, সেটি দেখে কিন্তু আপনি সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন 0 to N আর আমি শাহিন আছি আপনাদের সাথে। লেটস গো। তো এখানে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এখন ফেসবুক আইডি থেকে কনভার্ট করে প্রফেশনাল মোডে রয়েছে। তো প্রফেশনাল মোডে রয়েছে এটি বুঝতে হলে কিন্তু আপনি যেভাবে বুঝবেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এবং তার নিচে একটি অপশন রয়েছে অ্যাডভার্টাইজ। তার নিচে আপনি দেখতে পাচ্ছেন কিছু ট্যাক্স রয়েছে, উইকলি চ্যালেঞ্জ এক্সেট্রা এক্সেট্রা। এটিকে আমি এই সেম আইডিকে আমি কনভার্ট করে আবার ফেসবুক আইডিতে নিয়ে আসবো, সেটি দেখতে পাবেন। আর যখন ফেসবুক আইডিতে আসবে তখন কিন্তু আমার আইডির ইন্টারফেসটি এমন হয়ে যাবে। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনার ফেসবুক অ্যাপে চলে যেতে হবে। আপনার ফেসবুক অ্যাপস থেকে আপনি প্রবেশ করার পরে দেখতে পাবেন ফেসবুক অ্যাপসের ডান পাশে এবং কর্নারে উপরে প্রোফাইল আইকন রয়েছে, আপনি এটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে ইন্টারফেসটি আসবে, এখান থেকে আপনি আপনার আইডির যে নামটি রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। তারপরে যেটি করতে হবে, আপনি মিডিল বরাবর দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে, অ্যাড স্টোরির নিচে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে দেখতে পাবেন যে টার্ন অফ প্রফেশনাল মোড, আপনি টার্ন অফ প্রফেশনাল মোড এটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটি কন্টিনিউ করে দিবেন, দিয়ে তারপরে টার্ন অফ করে দিবেন। দেন সব শেষে যেটি আসবে রিভিউ আসবে। তো রিভিউ হচ্ছে ডিফল্ট সেটিং, মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে ফেসবুক থাকে সেভাবে রাখতে চাইলে আপনি এখান থেকে রিভিউ দিয়ে দিবেন। দেন এখানে যেটি আসছে যে আপনি যে পোস্টগুলো করবেন আপনার অডিয়েন্সদের মধ্যে কারা দেখতে পাবে, পাবলিক মানে সবাই দেখতে পাবে কি ফ্রেন্ডসরাই দেখতে পাবে, কি হয়েছে আপনার কাস্টম করে আপনি এখান থেকে বুঝিয়ে দিবেন। তো আমি এটি পাবলিক করে রাখলাম, দিয়ে এখান থেকে নেক্সট করে দিয়ে এখান থেকে কনফার্ম করে দিলাম, দিয়ে এখান থেকে ডান করে দিলাম। তো ভিউয়ার্স, এটি কিন্তু আমার ফেসবুক প্রফেশনাল মোড থেকে এখন ফেসবুক আইডিতে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে রিফ্রেশ করা মাত্র আপনি দেখতে পাবেন যে এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি রয়েছে এটি কিন্তু চলে যাবে। তো দেখুন আমি একটু রিফ্রেশ করার ট্রাই করছি, এই যে আপনি কিন্তু এখনই দেখতে পেলেন যে আমার চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ ইন্টারফেসটি চেঞ্জ হয়ে গিয়েছে।